এই পিঠাটাকে অনেকে অনেক নাম বলে, আমি বলি দইলা পিঠা। আজকে আমি এই পিঠাটা বানালাম। এই পিঠাটা আমার অনেক ভালো লাগে। আগে যখন ছোট থাকতে নানির বাড়িতে যেতাম, তখন নানি খুব সকালেই এই পিঠা বানিয়ে ফেলত। আর সারাদিন খেলাধুলা করতাম আর একটু পরপর এসে এই পিঠাগুলো খেতাম। এই পিঠাটাতে নারকেল ও গুড় বেশি দিলে বেশি ভালো লাগে। কথাই তো আছে, যত গুড় তত মিঠা। মিঠা না হলে ভালো লাগে না পিঠা। আর এখানে পিঠাগুলোকে আমি সিদ্ধ করার জন্য একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছিলাম। পাতিলের পানিটা বলক আসলে আমি এই চালুনটা দিয়ে এই পিঠাগুলো সব ভাপে দিয়ে দেব। খেয়াল রাখতে হবে সব দিকে যেন এই ভাপের তাপটা লাগে। পিঠাগুলো অনেকক্ষণ সিদ্ধ করতে হবে, না হলে পিঠাগুলো সিদ্ধ হবে না। যখন মনে হবে পিঠাগুলো সিদ্ধ হয়ে এসেছে, তখন একটি টুথপিক দিয়ে চেক করে নিতে হবে পিঠাগুলো হয়েছে কিনা। হয়ে গেল আমার দইলা পিঠা। আমি অনেকবারই এই পিঠা বানিয়েছি। বানাতে বানাতে আজ পিঠাগুলো পরিপূর্ণভাবে বানাতে পারি। অনেক ভালো হয়েছিল পিঠাগুলো। আল্লাহ হাফেজ।